আমরা অ্যাকচুয়ালি এটা প্রথমবার কোনো প্যাকেজে যাচ্ছি, পুরো ফুল প্যাকেজ নিয়ে যাচ্ছি। বাট আজকে এই প্রথম লাইফে ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স করছি নিজেই। যারা প্রথমবার আসবে তাদের জন্য আমি তো বলবো পুরো এরিয়াটাই মানে ভিউ পয়েন্ট, পুরো রুটটাই ভিউ পয়েন্ট। আমরা সিকিমে এন্টার করলাম, ওয়েলকাম টু সিকিম। এটা যেহেতু লাস্ট মার্কেট, যা যা নেওয়ার এখান থেকে নিয়ে নেবে, কেন কি এরপরে আমরা এসে পৌঁছালাম আমাদের যেখানে আজকে স্টে আছে, লুংচুক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ভিডিও। তো এখন আমি দাঁড়িয়ে আছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড আর শিলিগুড়ি জাংশন স্টেশন, যেটা তার মাঝামাঝি একটা পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি আমার সেকেন্ড ভিডিও শুরু করছি। এর আগের ভিডিওটা তোমাদেরকে দেখার রিকমেন্ড রইল, যে এর আগে আমরা একটা বাস জার্নি করেছি, ভ্যালু ফর মানি বাস জার্নি যেটাকে বলে, এসবিএসটিসিতে বাস জার্নি, যেটা একদমই মিনিমাল একটা প্রাইসে তোমরা আরামদায়কভাবে এখানে পর্যন্ত চলে আসতে পারবে। তো যদি তোমাদের বাজেটের কোনো ইস্যু হয় তাহলে অবশ্যই এসবিএসটিসি বাসে তোমরা আসতে পারো। আর তার ডিটেল জার্নি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওতে, ওটা দেখে নাও, দেখে এই ভিডিওটা তোমরা দেখা শুরু করো। বাই দ্য ওয়ে, তোমরা আশা করি টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমি বলে দিই, এই ভিডিও থেকে এবার আমাদের শুরু হলো একটা পুরো কী বলবো ট্রাভেল, নতুন ট্রাভেল সিরিজ বলতে গেলে। তো আগের ভিডিওতে শুরু হয়েছে, বাট এটা থেকে আমরা অ্যাকচুয়ালি জার্নিটা করবো মেন, মানে শিলিগুড়ি থেকে জার্নি শুরু হচ্ছে। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখে নিয়েছো আশা করি, বাট তাও আমি আগে এটা রিভিল করব। আমরা অ্যাকচুয়ালি এটা প্রথমবার কোনো প্যাকেজে যাচ্ছি, পুরো ফুল প্যাকেজ নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, ঠিক আছে। আর ওই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা কৃষ্ণাদা। তো সবার সাথেই পরিচয় করাবো, কোথাও যেখানে ব্রেকফাস্টে দাঁড়াবো সেইখানে গিয়ে তার আগেই হয়তো হয়ে যেতে পারে। তো চলো জার্নিটা এবার শুরু করি, না হলে অলরেডি লেট হয়ে যাবো, লম্বা জার্নি আছে আজকে আমাদের। আগে সব ডিটেলস শেয়ার করছি। এই আমাদের জার্নি শুরু, টাইম হচ্ছে এখন 5:50, 6টাও বাজেনি। এই আমরা বেরিয়ে গেলাম। এই সাইড দিয়ে প্রথম আসার এই কিছুক্ষণ আসতেই ভিউ শুরু হয়ে গেছে, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে, অসাম ভিউ লাগছে। মানে নিজের চোখে না দেখলে এটা বোঝানো যাবে না যে কতটা সুন্দর লাগছে। এই জায়গার নাম কে? সেবক। হ্যাঁ, তো এটা এখন সেবক থেকে ভিউ পাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা জাস্ট এসে ফার্স্ট স্টপ নিলাম। দেখো, যেহেতু প্রাইভেট পুরো গাড়ি নিজেরা বুক করে যাচ্ছি, সব ঘুরে দাঁড়িয়ে আরামসে দেখে যাবো। আর এই রুটটাতে একদম ফার্স্ট টাইম যেহেতু, তো এখানে এসে ফার্স্ট আমাদের স্টপ হলো সেবকের করোনেশন ব্রিজ। এটাতে এতদিন ভিডিওতে দেখেছি, বাট আজকে এই প্রথম লাইফে ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স করছি নিজেই। দাঁড়িয়ে আছি আমি এখন করোনেশন ব্রিজের উপরে। একবার দেখিয়ে দিই চারপাশের সিনারি কেমন সুন্দর লাগছে, মানে বিভৎস রকম লাগছে, বিউটিফুল। এই হচ্ছে পুরো সিনারি। দেখো পাহাড়, আর এই পিছন দিয়ে ঠিক আশা করি বোঝা যাচ্ছে এই যে সূর্যি মামা এখান দিয়ে উঁকি দিচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে। তোমরা সবাই দেখেছো, নতুন কিছু না, বাট আমার ভিডিওতে আমি প্রথম দেখাচ্ছি, যেহেতু আমি এলাম আমিও তোমাদেরকে দেখাবো। জাস্ট মানে মারাত্মক এনজয় করছি, হাওয়া চলছে প্রচুর, ঠিক আছে। আর এই যে সামনে কেমন লাগছে, कैसा लग रहा है? ঠান্ডা বাদে কেমন লাগছে? ভালো লাগছে, হেভি। এটা আমরা এক সাইডে আছি, এবার আমরা যাবো আরেক সাইডে তাড়াতাড়ি করে। এই উপর দিয়ে ফোন পড়ে গেলে বিপদ হয়ে যাবে পুরো। এই হচ্ছে ভিউ, মারাত্মক লাগছে, বিউটিফুল সিনারি। তো যাই হোক, নিজে একটু এনজয় করে নিই। এই ভিডিওটা জানি না কতদূর পর্যন্ত হবে, ভিডিওটা কোথায় এন্ড করবো জানি না। তো আপাতত নিজে একটু এনজয় করে নিই, আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই, তারপরে আবার আসছি। 2000 years later. তো আমরা আবার এই সেকেন্ড স্টপ নিলাম, এটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। ওই কৃষ্ণাদা বললো, মানে আমাদের ড্রাইভারদা, নামটা সবাই মনে রাখবে, তার ড্রাইভার তারপর না কৃষ্ণাদাই বলবো। এটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। দেখি এটা কেমন সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায়। মানে আমি ক্যামেরা যাই না কতটা জাস্টিস করতে পারছি, বাট লাগছে মারাত্মকই, পুরো হোয়াইট স্যান্ড। দেখো খালি এখানে সূর্যের এটা পড়ছে, রশ্মিটা কি মারাত্মক লাগছে, আর পুরো হোয়াইট স্যান্ড রিভার একদম। আর এইখানে আমাদের সূর্যি মামা উঁকি দিচ্ছে, হেভি লাগছে, হেভি। আর আমরা দাঁড়িয়েছি এরকম একটা কার্ভে, পুরো কার্ভি টার্নিংয়ে দাঁড়িয়েছি। এ হচ্ছে আমাদের গাড়ি, 4 দিনই আমাদের সঙ্গে থাকবে হচ্ছে গাড়ি। আর এই হচ্ছে কিছু এখান থেকে, মানে আমি আলাদা করে
আলাদা করে ভিউ পয়েন্ট কেন বলে যাই না, হয়তো যাই হোক থাকবে যে স্পেসিফিক একটা জায়গা থেকে খুব ভালো ভিউ আছে, বাট যারা প্রথমবার আসবে তাদের জন্য আমি তো বলবো পুরো এরিয়াটাই মানে ভিউ পয়েন্ট, পুরো রুটটাই ভিউ পয়েন্ট। তো যাই হোক স্পেসিফিক একটা এরিয়া থাকে ভিউ পয়েন্ট হিসেবে, বাট ভালো মারাত্মকই সুন্দর লাগছে। আর সেরকম হাওয়া, সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, সবচেয়ে বড় কথা। তো চলো এখানটাও একটু নিজেদের মতো করে এনজয় করে নিই। তো এই হচ্ছে আমাদের দাদা আর কি, সঙ্গে থাকবে 4 दिन। आपका नाम क्या है? कृष्णा छेत्री। आपका घर कहाँ पे? पेडोंग में। अच्छा, अभी आप बोलिए कि हम लोग आज कहाँ जा रहे हैं, कहाँ पे रुकेंगे, कितना दूर है, क्या क्या साइट सीन है बीच में? आज जाएंगे हम लोग लुंगचुक जा रहे हैं। लुंगचुक, रास्ता में ऑन द वे कितना साइट सीन है। अच्छा, और लुंगचुक का स्टे होगा। अच्छा, कल फिर चले जाएंगे जुलू। ओके उसका नेक्स्ट डे फिर ऊपर घूम के आके फिर ऋषि खोलाएंगे। ओके, फिर हम लोग का ये ऋषि खोला से ड्रॉप पे 4 दिन का टूर है। हाँ अच्छा, और आज कितना किलोमीटर हम लोग तय करेंगे? आज तो हम लोग जाएंगे 120 किलोमीटर। 120 करीब करीब। अच्छा, अभी तक मतलब कितना किलोमीटर आए हैं? अभी हम लोग आए हैं 35 समथिंग। 35 समथिंग आ गए हैं। अच्छा, ब्रेकफास्ट भी तो रुकेंगे ना कहीं पे? ब्रेकफास्ट के लिए आके रुकेंगे। बस बस ठीक है, 15 मिनट बाद। ठीक है, ओके। ओके। তো আমরা এসে পৌঁছালাম আমাদের ব্রেকফাস্ট স্টপ। এটা নিয়ে আমাদের 3 নম্বর স্টপ। প্রথমে দুটো সাইট সিন করলাম, একটা হচ্ছে করোনেশন ব্রিজ আর একটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। আর এখন এসে পৌঁছালাম ব্রেকফাস্ট স্টপে। এইখানে আমরা এসেছি হোটেল আদিত্য। এবার কেমন খাওয়া দাওয়া হবে না হবে সেটা তো বেরিয়ে বলবো, ঠিক আছে। এই কৃষ্ণাদা এখানে নিয়ে এলো, আর এখন টাইম হচ্ছে দেখেছি পাক্কা 7টা ডট। অলমোস্ট আমরা 1 ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা 10-15 মিনিটে জার্নি করলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে সান্তালে, কি আছে, হ্যাঁ সুনতালে লোহাপুল, এরকম কিছু নাম বললো। লোহাপুলও বলে, সুনতালেও বলে। তো এই হচ্ছে এই জায়গা। বাকি হচ্ছে আমাদের এই গাড়ি দাঁড়িয়ে আছে, আর এরকম এখানে কিছুটা ন্যাচারাল ভিউ, এরকম বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর জায়গা। আরেকটা জিনিস আমার তো একটা জিনিস বলা হয়নি, আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি সিল্ক রুট। আমরা সিল্ক রুটের প্যাকেজ যে যাচ্ছি, আর আমরা করছি 3 নাইট 4 ডেজ। আর এটা অ্যাকচুয়ালি বেস্ট হয় 4 নাইট 5 ডেজে, বাট আমাদের টাইম কম। আর এটা আমরা একটু ফ্যামিলি ট্রিপে করছি, তো টাইমেরও ইস্যু প্লাস বাজেট ট্রিপ দুটো মিলিয়ে মিশিয়ে আমরা করছি। তো এই জন্য আমাদের হচ্ছে 3 নাইট 4 ডেজ। বাকি ওই দাদা তো ডিটেলস দিয়ে দিয়েছে যে আমরা কোথায় কী স্টে করবো না করবো। বাকি তোমরা ভিডিও দেখতে থাকো, প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে দিতে থাকবো। এই আমাদের খাবার সবার জন্য হচ্ছে ম্যাগি আর 2টো চা। বাবার খাওয়া হয়ে গেছে, এই যে প্লেট তার। এবার খেয়ে বাইরে পুচিকে নিয়ে গেছে, আর হ্যাঁ আমরা এখানে খাচ্ছি। খাওয়া হলে মায়েরও প্রায় শেষ, আমাদেরটা একটু লেটে এলো, খাওয়া হলে বেরাবো। তো চলো খেয়ে নিয়ে গে। খাওয়া দাওয়া আমাদের শেষ, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। টাইম হচ্ছে এখন পাক্কা 8:05। এই আমরা বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে গেলাম আমাদের। এই এখন আমরা ক্রস করছি তিস্তা ব্রিজ, এটা তিস্তা বাজার এরিয়া, তিস্তা ব্রিজ ক্রস করছি। আর এই সামনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেট্রোর প্রজেক্ট হচ্ছে শিলিগুড়ি থেকে। কাহা থেকে? রংপুর। শিলিগুড়ি থেকে রংপুর সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট হচ্ছে। যাই হোক এইটা 45 মিনিটে শিলিগুড়ি থেকে রংপুর যাওয়া যাবে ভবিষ্যতে হয়ে গেলে, যাকে আরও ভালো হবে। আর এই হচ্ছে এখানে ভিউ, বেশ সুন্দর জায়গাটা লাগছে। ওইখানে রিভার রাফটিং হয় না? রিভার রাফটিং, আচ্ছা রিভার রাফটিংও হয় এখানে। ব্রিজটা কিছুটা এরকম লাগছে এখান থেকে। এই আমরা সিকিমে এন্টার করলাম, ওয়েলকাম টু সিকিম। এই সামনে গেট। বেশ সুন্দর লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, হেভি সুন্দর। এই ওয়েলকাম টু সিকিম। এই এন্টার করে গেলাম, ওয়েলকাম টু সিকিম। তো আমরা আরেকটা জায়গায় এসে দাঁড়ালাম, এটা আমাদের বেসিক্যালি প্যাকেজের বাইরে। এখানে শুধু এন্ট্রি ফিটা লাগলো। এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির রেনকে। আর টাইম হচ্ছে এখন দেখি দিই 10:15। আর এই যে লেখা আছে দেখো, আই লাভ রেনক। এক্স্যাক্টলি রেনক হচ্ছে জায়গার নাম, আর এই হচ্ছে মন্দিরটা সিদ্ধিবিনায়ক মন্দির। এটা বেসিক্যালি
চলো জানি না ভিতরে এলাও আছে কি নেই। अंदर कैमरा अलाउ है ना? ठीक है। তো এই হচ্ছে মন্দিরের বাইরের এরিয়া, এই হচ্ছে মন্দিরটা, বেশ সুন্দর মন্দির। চলো বাকি ভিতরে ঢুকে দেখা যাচ্ছে এবার। এই হচ্ছে গণেশ মন্দিরের ভিতরটা, মানে বেশ সুন্দর কাজ করা আছে, দেখো চারিদিকে গণেশেরই মূর্তি বেশি আছে। এই হচ্ছে বেশ সুন্দর কাজ করা আছে মন্দিরটা। আর এটা হচ্ছে মেন সিদ্ধিবিনায়কের মূর্তি। এর পাশে একটা হনুমান মন্দির আছে, আগে এখানটা আমরা একটু করে নিই, তারপর ওই হনুমান মন্দিরটা দেখাচ্ছি। পুচিকে ছেড়ে দেওয়া হয়েছে নিচে, পুচি এখন খেলছে মন্দিরের ভিতরে, বেশ মজাই আছে। কাল থেকে বেচারি কোলেই আছে, সেরকম নিচে ছাড়া পায়নি, দেখো। আর ওই পুচির পিসি ঠাম্মি, পুচির মা, ওখানে পুচির বাবা, ওখানে আমার বাবা, আর এখানে আমি। দেখো মজাটা দেখো। পুচি সবাইকে হাই করে দাও তো পুচি। ও পুচি, পুচি হাই করে দাও সবাইকে। এই গণেশ মন্দির থেকে বেরালাম, বেরিয়ে এইবারে যাচ্ছি হনুমান মন্দির। এই হচ্ছে হনুমান মন্দির, এটাও ছোটোর উপরে কিন্তু বেশ মানে ভালোই। এখানে ওই আশেপাশে সব রামায়ণের কিছু হনুমানের যে ব্যাপারগুলো ছিল সেইগুলো ফ্রেমিং করে বানানো আছে। এই যে ভালো, এটাও বেশ ভালো। আর এই হচ্ছে মেন হনুমানের মূর্তি। আর এই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, আর এই হনুমান মন্দির। এই পাশ দিয়ে একটা নিচে রাস্তা চলে গেছে, এটাও কোথাও তো একটা যাচ্ছে। আমি পুরোটা নামবো না, খালি এইখানটা এলাম। এইখান থেকেও একটা সুন্দর ভিউ আছে মন্দিরের এখান থেকে। মানে মন্দিরটা এমনই জায়গা না, মন্দিরের প্রত্যেকটা জায়গা থেকেই একটা ভিউ পাবে তুমি। এদিক থেকে এরকম ভিউ আছে, এই সাইডে পাহাড়ে পুরো ঘেরা মন্দিরটা আছে। তো বেশ ভালো জায়গা এটা, তোমরা চাইলে এখানে আসতেই পারো, ভালো লাগবে। ধার্মিক জায়গা তো, প্লাস এখানে দেখো এই শিবের যে, তো আমরা মন্দির এরিয়া থেকে বেরাবো, তার একবার দেখিয়ে দিই পুরো মন্দিরের এরিয়াটা। ওটা দিয়ে এন্ট্রি করে এখানে সমুদ্র মন্থনের যে ব্যাপারটা, সেটা একটা সুন্দর করে বানানো আছে। বাকি এখানে বসার জায়গা, এখানে হনুমান মন্দির, এটা মেন গণেশ মন্দিরটা, বাকি পুরো ঘোরার জায়গা এখানে এটাই। আর এইখানে ডিটেলসে এই মন্দিরটা নিয়ে ডিটেলসে লেখা আছে কিছু, মানে কেউ হয়তো প্রতিষ্ঠা করেছিল, কত সালে হয়েছিল, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। এই যে এটা কারো ইনফরমেশন লাগলে এখান থেকে পজ করে দেখে নিও। বাকি চলো এবার এখান থেকে বেরোই, টাইম হয়ে গেছে এখন প্রায় 10:30। চলো এবার বেরানো যাক। বেশ ভালো জায়গা, ভালো লাগলো। এখানে 100 টাকা এন্ট্রি দিলাম। আমার মনে হয় এখানে লাগে না কিছু, ড্রাইভার বললে 100 টাকা দিতে, 100 টাকা দিয়ে দিলাম, বাস। এই তো জাস্ট এসে আমরা এখন পৌঁছালাম রংলি মার্কেট। আর এখন টাইম দেখিয়ে দিই, প্রায় 11টা বাজে যাচ্ছে, 11:05। আর এটাই হচ্ছে নাকি লাস্ট মার্কেট দাদা বললো। তো মার্কেটটা মোটামুটি তো আমরা ঘুরবো, কেনাকাটা সেরকম বিশেষ কিছু নেই, ওই ঘুরেই দেখবো। কেন 8খানা লাগেজ বেঁধে এনেছি 3 নাইট 4 ডেজের জন্য। জামা প্যান্টের সঙ্গে সঙ্গে খাবার দাবার আছে, টুকিটাকি যা যা জিনিস লাগে মোটামুটি সব জিনিসই আমাদের এনেছি আমরা। আর এই হচ্ছে রংলি মার্কেট, এটা হচ্ছে মেবি পার্কিং, মেবি না, এটাই পার্কিং। আর এখানেই সব দোকানপাট আছে, পুরোটাই হচ্ছে মার্কেট। এই ঠিক আছে, তো চলো ঘুরে দেখে নিই, দিয়ে যদি কিছু দেখানো মনে হয় তাহলে দেখাচ্ছি। আরেকটা জিনিস বললো, এটা যেহেতু লাস্ট মার্কেট, যা যা নেওয়ার এখান থেকে নিয়ে নিবে। কেন কি এরপরে যেমন আমরা কালকে আমাদের জুলুক আছে, ওখানে কিছু পাবো না, পেলে হচ্ছে ডবল রেট বা 3 গুণা 4 গুণা রেট, মানে চড়া দাম। যার জন্য এইখানে যদি কিছু নেওয়ার থাকে তোমরা নিয়ে নিতে পারো। চলো এবার একটু ঘুরে নিই। তো আমরা এখন বেরিয়ে গেলাম রংলি বাজার থেকে। টাইম হচ্ছে এখন 11:30, অলমোস্ট 11:25 বেরিয়ে গেছি। এবারে নেক্সট একদম সম্ভবত আমাদের রুম। দেখা যাক, যদি কিছু দেখার থাকে দেখাবো, নাহলে যেমন হয় যা হয় দেখাবো। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের যেখানে আজকে স্টে আছে, লুংচুক। টাইম হচ্ছে দেখিয়ে দিই 12:15। আর
এই হচ্ছে আমাদের স্টে, ঠিক আছে। এইটা হচ্ছে হোমস্টে, বাইরে থেকে দেখে তো বেশ ভালো লাগছে। এখানে দুটো আছে, এইটা আর এটা, জিজ্ঞেস করলাম দুটো আলাদা প্রপার্টি, আলাদা ওনারের। তো এইটা আমাদের, ঠিক আছে। ভিতরে যাই। এই ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করব, কেন কি প্রচণ্ড টায়ার্ড। আর দেখো পাহাড়ের ডগি যেমনটা তোমরা জানোই কেমন, আমার ভয় লাগে বাট দেখতে ভালো লাগে এই আর কি। এই যে দেখো কি সুন্দর পাহাড়ের ডগি। আর এইখান থেকে ভিউ হচ্ছে এরকম। আমি সব দেখাবো, পুরো ভালো করে ঘুরে দেখাবো, পুরো যা যা দেখানো আছে সবই দেখাবো। তো এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওটা থাকবে হোমস্টেটা নিয়ে, হোমস্টেতে কী মানে কী কী অ্যামিনিটিস আছে, কী আছে না আছে টোটাল নিয়ে, আর এই জায়গাটা ঘুরে দেখাবো, ঠিক আছে। তো চলো আপাতত বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।